হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা তো ভীষণ ভীষণ ভালো আছি, কারণ সদ্য আমরা ঘুরে এসেছি হচ্ছে মরিশাস থেকে। আর এই মাসে আমরা যাচ্ছি হচ্ছে পুরী। আর এবার আমরা ট্রেনে যাচ্ছি না, ট্রেনে এই মুহূর্তে টিকিট নেই। আর তাছাড়া যখন আমরা মানে কে কে যাচ্ছি পরে বলছি, হ্যাঁ, তো যখন প্ল্যান হয়েছে সবাই বলছিল বাসে যাবো, তো সেই হিসাবে আমরা বাসে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের কলকাতা থেকে, এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমরা ভিয়েতনামে একবার গেছিলাম বাসে, তো সেই জার্নিটাও খুব ভালো ছিল, কিন্তু কলকাতা থেকে পুরী এটা হচ্ছে প্রথমবার যাচ্ছি। এত ভিডিও দেখেছি যে আমাদের ইচ্ছা ছিল সবার যে হ্যাঁ এবার আমরা কিন্তু গেলে বাসে করে যাব। তো সবাই মিলে আমরা বাসে উঠে পড়েছি। আমরা যাচ্ছি হচ্ছে লোকনাথ ট্রাভেলসে। আর বেশ ভালো, অনেক বড় বাস, এরকম স্লিপারও আছে, এমনি সিটও আছে। তো আমরা অবভিয়াসলি স্লিপার নিয়েছি, কারণ শুয়ে শুয়ে ঘুমাতে যেতে পারবো। আর আমাদের এই বাসটা আছে হচ্ছে 9:45 সময় ছাড়বে আর সকালবেলা পৌঁছে যাবে। এবার বলি কে কে যাচ্ছি। নৈনিতালের টিম, হ্যাঁ আমরা যাচ্ছি কিন্তু নৈনিতালের টিম। আর আমাদের ওরকমই কথা ছিল যে মানে আমরা যখন কোথাও বেড়াতে যাই তারপরে আরেকটা প্ল্যান করে নিই যে এবার কোথায় যাবো। তো ট্রেনে আসার সময় আমরা প্ল্যান করেছিলাম যে হয় দার্জিলিং যাবো, না হলে পুরী যাবো। মানে দার্জিলিংটাও অতটাই জোর হয়নি, পুরী হয়েছিল। কিন্তু সেই ঘুরে ফিরে অনেক ধরনের প্ল্যান হওয়ার পরে ক্যান্সেল হওয়া যাবো সব করতে করতে ফাইনালি আমরা পুরী যাচ্ছি। তাও আবার কালকেই টিকিট কাটা হয়েছে, মানে কালকে সন্ধ্যাবেলা টিকিট কাটা হয়েছে। আর আজকে আমাদের সন্ধ্যাবেলার মানে বেরিয়ে পড়েছি, 24 ঘন্টার মধ্যে বেরিয়ে পড়েছি। কারণ এর আগেও একবার কেটে ক্যান্সেল হয়েছিল, যেহেতু সেই জন্য আমরা সেই রিস্কটা নিচ্ছিলাম না যে হ্যাঁ আবার কাটবো, আবার যদি কিছু হয়। আর খেতে পারছো না? তো যাই হোক, এবার নৈনিতালের টিমের মধ্যে আছে হচ্ছে যারা ছিল আর কি, আমার ভাই, আমার মেয়ে বৃষ্টি, স্নেহা, শ্রেয়া, তোরসা, সৌমদীপ, এই কজনা মিলেই আমরা যাচ্ছি। ভীষণ সুন্দর বাসটা, তো ভীষণ সুন্দর। আর বেশ এদিকে একবার দেখিয়ে দিতে বলবো। দেখ, এখানে বসাও যাবে, এখানে কম্বল দিয়ে দিয়েছে। বৃষ্টি এই যে ঢাকাঢাকির মধ্যে এখন ব্যস্ত হয়ে গেছে, সব ঢেকে ও শোভে। এখানে জুতো রাখার জায়গা আছে, ওয়াইফাই আছে। ও এটা মাঝখান দিয়ে ইয়েও দিয়ে দেয়। যদি অন্যজনের সাথে আমরা তো অন্যজনের সাথে যাচ্ছি না, কেন রাখছো মা? সবাই গল্প করছি। তো আমরা এই সিটটা পেয়েছি, আমি আর স্নেহা এখানে বসেছি। আর এদিকটায় ভাই, আর ওইদিকে হচ্ছে সৌমদীপ, তোরসা আর শ্রেয়া। এটা হলো ডবল, মানে দুজন শোয়া যাবে, আর ওখানে সিঙ্গেল একজন। ভাইজান যাবে মা, তোমাকে ভয় দেখাচ্ছে। তো বেশ মজার। তো চলো, আর 5 মিনিটের মধ্যে বাসটা ছাড়বে। যা যাক কেমন এক্সপিরিয়েন্স থাকে তো সকালবেলা বলবো। আপাতত আমাদের ভীষণ পজিটিভ লাগছে, খুব ভালো লাগছে। ছেড়ে দিল, ট্রেন আমাদের ছাড়লো। ট্রেন বলছি আমি, আমাদের বাস ছাড়লো। এই চুপ কর, বাসের লোকজন তাড়া করে সবাই চুপ করে আছে। আমরা 6 জনে শুধু বক করে চলেছি। এটা রাত 2টো পর্যন্ত চলবে। তো বাস ছেড়ে দিয়েছে, আর বসার কোনো সিন নেই। আর আমাদের 3 জন কিন্তু আমি এসিটা বন্ধও করে দেবো, আমার এত ঠান্ডা লাগছে। সবার এসি চলছে না, সেই জন্য করে দেবে তারা। তুই আরামসে ঘুমিয়ে নে, তারপর খেতে আবার উঠিস। আবার তো 2 ঘন্টা পর খেতেই উঠবে। হ্যাঁ আমি ঘুমিয়ে নাও ভাই। তো আমাদের টিফিন দিয়ে গেছে, এখানে কি কি আছে দেখাচ্ছি, সাথে করে জল দিয়ে গেছে, মানে পার সিটের একটা করে স্ন্যাক্স আর হচ্ছে জল। এর মধ্যে আছে হচ্ছে একটা কেক, আছে একটা বিস্কিট, বৃষ্টির ফেভারিট জুস, আর আছে আমার ফেভারিট চাল ভাজা। এই হচ্ছে টিফিন। তো চলো চটপট খেয়ে যাবো। তো আমাদের বাস দাঁড়িয়েছে আজাদিন ধাবাতে। এখানে 20 মিনিটস টাইম দিয়েছে, যে টয়লেট যাওয়ার হোক, খাওয়ার হোক, যাই করুক, মানে 20 মিনিটসের মধ্যে করতে হবে। তো আমরা এখানে খেয়েও নেবো। কি হলো, এখন নাকি সমুদ্রের হাওয়া পাবে। ঘড়িতে বাজে 7:23, আমরা পৌঁছে গেছি পুরী। কি হচ্ছে ওটা বলো। ভালো ঘুম হয়েছে, বেশ ভালো ঘুম হয়েছে না? ভীষণ ভালো ঘুম হয়েছে, খুব ভালো ঘুম হয়েছে। চলো, উঠে বসতেও তো পারবো না, মাথা আটকে যাচ্ছে। আর এই যে জায়গাটা না, এটা 5-2 যারা, তাদের জন্য ঠিক আছে। 5-5-2 এর থেকে লম্বা হয়ে গেলে মানে পা আটবে না। গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং হয়। হ্যাঁ, গুড মর্নিং হয়নি। গুড মর্নিং
বিচ দেখতে পাচ্ছিস? বিচটা দেখতে পাচ্ছিস? বিচ দেখতে পাচ্ছিস? স্নেহা কিন্তু তোকে বোকা বানাচ্ছে। আমার বিচ এত কাছে, এটা তো বাস স্ট্যান্ড পৌঁছালাম, তাই না? পেছনে এ ভাই, কোনটা কার আমি জানি না, কোনটা কার? দিতে সেম সেম না, মজা লাগছে। সেম সেম নাম। তো আমরা গাড়ি নিয়ে নিলাম এখান থেকে, উপরে বৃত্তি এখানে বৃত্তি। তো আমরা নেমেছি আর বৃষ্টি অনেকক্ষণ ধরে, সারা রাত ধরেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বলে উঠে পড়ো, ভিজে যাবে ভিজে যাবে না। বেড়াতে গেলে এই 5টা জিনিস আমি সবসময় আমার সাথে রাখি। একটাই শ্যাম্পু আর এই কন্ডিশনার, কারণ চুল যাতে করে ঠিক থাকে। এই যে আমি সমুদ্রে স্নান করছি, চুলগুলো এত ধুলো বালি হয়ে যায়, সেগুলো যাতে ঠিক থাকে সেজন্য এই শ্যাম্পু লরিয়ালের আর সাথে এই কন্ডিশনার এটাই ইউজ করি। আর সবসময় প্রয়োজন হচ্ছে একটা ভালো সিরাম, তাই শ্যাম্পু আর কন্ডিশনারের সাথে এই সিরামটা এসেছিল, তো এটা কম্বোতেই আমি কিনেছিলাম। তোমরা আলাদা আলাদা করেও কিনতে পারো। এই সিরামটাও ভীষণ ভালো। লরিয়ালের আরেকটা সিরামও আছে যেটা আমি ভীষণ ইউজ করি, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। ওই সিরামটাও কিন্তু ভীষণ ভালো হেয়ারের জন্য। আর মাস্ট হচ্ছে, ট্যান পড়ে যায়, প্রচণ্ড ট্যান পড়ে যায়, তাই আমি এই এম কাফেনের বডি স্ক্রাব এটাও নিয়ে যাই যখন প্রচণ্ড ট্যান পড়ে যায়। ইউজ করি স্নানের টাইমে এটা, কারণ এত ট্যান পড়ে যায় বিচে গেলে পরে, তো বিচে গেলে পরে আমি সাথে করে এই জিনিসগুলো নিয়ে যাই। আর নিয়ে যাই হচ্ছে বডি লোশন। এই যে স্ক্রাব ইউজ করলে তারপরে কিন্তু একটা ভালো বডি লোশন ইউজ করা উচিত। অয়েল যদি ইউজ করতে নাও চাও, কারণ অয়েল অনেক সময় গ্রিসি হয়ে যায়, তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি এই অ্যালোভেরা হাইড্রেটিং নিভিয়ার এই বডি লোশন এটা আমি ইউজ করি। খুবই ভালো লোশনটা, আমার তো ভীষণই পছন্দের। তো তোমরা বলো কেমন লাগে তোমাদের এই লোশনটা। আর সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। অ্যামাজনের সেলও চলছে, ওখান থেকে হিউজ ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে। কত দূর চলে এসেছে, তার জুতো ফেলে পালিয়েছে। তো আমরা হোটেল পেয়ে গেছি, রুমও দিয়ে দিয়েছে, তবে একটা রুম দিয়েছে আর একটা রুম 1 ঘন্টা বাদে দেবে। তো আমরা এলাম হচ্ছে চা খেতে, একটু সমুদ্রের দর্শনও করে নেবো, পা ভিজিয়ে নেবো, প্লাস চা ব্রেকফাস্ট এগুলো একটু করে নেবো। তো বিশাল বিশাল ঢেউ। বৃষ্টিটা পড়ছিল যখন আমরা নামলাম, তখন বেশ ভালো বৃষ্টি হচ্ছিলো, সারা রাত বৃষ্টি হয়েছে। কিন্তু এখন আবার ওয়েদারটা ভালো হয়ে গেছে, মানে মেঘ করে আছে, বৃষ্টি নেই, রোদও ওঠেনি, সুন্দর ওয়েদার হয়ে আছে। এরকম করে বলবি, ওরকম করে দেখ আমি এসছি ঘুরতে, সামার ভ্যাকেশন। কি করলি জীবনে? সম্পার পম্পা রিম্পা, তোরা কাজ কর, আমি ঘুরি। দেখিস না ও মা, রিলস আসে দেখিস না এরকম করে বলে। তুই শ্বাস চালা না শ্বাস ছাড়া? তাহলে সবই জল বেশি দাও বাবা। বিলু ধরতে পারবি না? আমি ধরবো, ও পারবে না ধরতে। ভালো, হ্যাঁ বাবার ভিজলে, আবার বৃষ্টি পড়ছে। আমরাও এসছি, বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ চলো, হোটেলটা আমরা পেয়ে গেছিলাম, আমরা হোটেলে উঠেছি, হোটেল শ্রীহরি। চলো, শ্রেয়াদের রুম 108 আর 109 আমাদের। এই যে ঢুকে এদিকে হচ্ছে বাথরুম, যেখানে ভাই আছে, আমি বাবা আছে বলতে চাচ্ছিলাম। যাই হোক, হাই ঢুকে এখানটায় আমরা ব্যাগ রেখেছি। আর এদিকে টিভি, ফ্রিজ, এই বেড, হ্যাঁ এই হচ্ছে বেড। আর যেখানে আমাদের 3 জনের হয়ে যাবে, আমি স্নেহা বৃষ্টি দেবো, দাও। আর এখানে ভাইয়ের হয়ে যাবে। আর এইটা হচ্ছে ব্যালকনি,
এই যে ব্যালকনি, ব্যালকনি থেকে এই যে সি ভিউ। ভালো লেগেছে? এদিকে আসো। এই বেড থেকে আমরা ভাই সবাই কিন্তু আমরা সমুদ্র দেখতে পারবো। এটা কিন্তু দারুণ মজার। শুয়ে শুয়ে যদি বৃষ্টি হয়, ধরো বেরোতে পারছি না, তখন আমরা শুয়ে শুয়েই বেড থেকে শুয়ে শুয়ে বেড থেকে সমুদ্র দেখতে পারবো, বৃষ্টিও দেখতে পারবো, তোমাকেও দেখতে পারবো। ও শুধু বারবার একটাই জিনিসই দেখাচ্ছে, ও একটা জেলি কিনে আছে সেটাই দেখাচ্ছে। ছোটবেলা আমরা এটা খুব খেতাম জানিস। হ্যাঁ 1 টাকা না 2 টাকা এরকমই নিত ওখানে। তো আমরা রুমে বসে আছি, রেডি হয়ে বসে আছি, যাবো ব্রেকফাস্টে। 10:30 টাইম ছিল, আমার মনে হয় ওরা সবাই ঘুমিয়ে পড়েছে। আর আমরা রেডিও হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে একেবারে সমুদ্রে নামবো বলে। এদিকে দেখো সমুদ্র দেখা যাচ্ছে, রুম থেকে সমুদ্র দেখা যাচ্ছে। তো এটা বেশ ভালো একটা রুম পাওয়া গেছে। আমরা কোন হোটেলে আছি সেটাও বলে দিই। আমরা আছি হচ্ছে শ্রীহরিতে, আর যেটা একদম বিচের সামনেই। আর এখানে না সব কটা রুমই সি ফেসিং। ওই দিকটা কি আছে আমি জানি না, তবে আমরা সামনের দিকটাতেই পেয়েছি। আর বৃষ্টি হলেও আমরা রুমে বসে বসে এনজয় করতে পারবো। আর কালকে যখন আমরা তো বাসে এসেছি, আর এটা আমাদের প্রথমবারই এক্সপিরিয়েন্স বাসের। বেশ ভালো ছিল। বাস কিন্তু দাঁড়াই, আমাদের আজাদিন দাবায় দাঁড়িয়েছিল, তখন আর ভিডিও করা হয়নি। সেই টাইমটা বৃষ্টির পটি পেয়ে গেছে, তাড়াহুড়ো করছিলাম। তারপরে খাবার দিয়ে দিয়েছে, 20 মিনিটের মধ্যে খাবার দাবার খেতে বলেছিল টাইম। তো 20 মিনিটই দাঁড়াবে অ্যাকচুয়ালি, আবার বৃষ্টি পড়ছে। তো সেই জন্য তাড়াহুড়ো করে আমরা খেয়ে টেয়ে চলে এসেছি। রুটি তরকা খেয়েছিলাম। তারপরেও একবার ভোরবেলা দাঁড়িয়েছিল, তখন কটা 3:30 পৌনে 4টে, তখন দাঁড়িয়েছিল। ওটা টয়লেট ব্রেক ছিল, তো আমরা আর কেউ উঠিনি। বাস দাঁড়ায়, এমন না যে বাসে করে এলে পরে সমস্যা, টয়লেট করবো কি করে, কোথায় কি হবে না হবে, ওরকম কিছু ব্যাপার না। বাস কিন্তু দাঁড়ায়। আর তারপর সকালবেলা তো নামিয়ে দিয়েছে 7:30টায়। এখন বৃষ্টি পড়ছে, আমরা যাব সমুদ্র, ভাবলাম একটু নামবো, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। কিন্তু কি করে যাবো জানি না, ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। ওয়েদারটা বেশ ভালো, আর রুম থেকে ভিউটাও বেশ ভালো। আমরা বেশ এনজয় করবো। যদি বাইরে নাও যাই, এখানে রুমে বসে বসে আমরা এনজয় করতে পারবো। এখানে একটা বেড আছে, এখানে দুজনের শুতে পারবে। তো চলো দেখি। বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে আমরা এসেছি নাকি সমুদ্রে স্নান করতে। কোথায় গেলি? না না, চুল ভেজাস না। সমুদ্র, এই 3টেই তো আছে, সুন্দর। সবাই এই সাইডে বসলো, ওই সাইডে কে বসবে? মিষ্টি ওই সাইডে বস। দারুণ সুন্দর। আমাদের শ্রীহরি নিচেই হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা আছে, হোটেলের রেস্টুরেন্ট। তো আজকে অতি বৃষ্টি পড়ছে, সেই জন্য বাইরে যাবো না, এখানেই আমরা ছবি তুলতে ভালো। খাওয়া দাওয়া সেরে আমরা আবার এলাম বিচের ধারে। আজকে আমাদের খাওয়া দাওয়াটা ভীষণ ভালো ছিল। মুসুরির ডাল ছিল, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি আর চিকেন। তো খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। আমাদের তো সকালবেলা আর ব্রেকফাস্ট করিনি, যেহেতু ডাবের জল খেয়েছি, ডাবের শ্বাসও ছিল, সেই জন্য তখন পেটটা ভরা ছিল। তারপর আর ব্রেকফাস্ট করিনি, একেবারে 1:30টার সময় লাঞ্চ করে নিলাম। ঠিক টাইমে আমাদের লাঞ্চটা হয়েছে। আর এখন আমরা একটু বিচের ধারে হাঁটি। বেশ ওয়েদারটা সুন্দর। ঘরে গিয়ে না ঘুমাতে ইচ্ছে করছে না, যতই টায়ার্ড থাকুক, যাই থাকুক না কেন, ইচ্ছা করছে না যে হ্যাঁ ঘরে গিয়ে একটু ঘুমাই বা কিছু, এরকম মন চাইছে না, মনে হচ্ছে একটুখানি বসি। সেই জন্য ভাবলাম একটু সমুদ্রের ধারে এসে বসি, সমুদ্রে পা ভেজাই আর গল্প করি, কিন্তু ঘুমাতে যাব না। আর সন্ধ্যাবেলা যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে, 6:30 নাগাদ যাবো। সন্ধ্যাবেলা এবার ভেবেছি যে পুজো দেবো, কারণ ওয়েদারটা ভালো বেশ, আর গরম ওই কষ্টটা অন্তত হবে না। ভাই আর থাকতে না পেরে ওই যে চলে গেছে। ওটাই ভাব, চোখ খুলে দেওয়া যায়। জামা কাপড় এখানে খুলে রেখে দিয়ে ও ছুটলো ওইখানে।
তো আমরা এখানে এসে বসলাম, এখানে 1 ঘন্টা 50 টাকা বলছে চেয়ারে। তো এখানে বসে এত ভালো ওয়েদার না, এখন বৃষ্টিটাও কমে গেছে, সুন্দর ওয়েদার। তাই ভাবলাম এখানে বসে বসে সমুদ্রটাকে এনজয় করি। আর এখানে বৃষ্টি দুত্তু করছে, বৃষ্টি চুলটা ঠিক করে দিই। বৃষ্টির ইচ্ছা এখন জলের মধ্যে যাবে, আবার একটুখানি খেলবে। ও জল আরো ক্যামেলে উঠবে। হ্যাঁ, বালি নিয়ে খেলে আর সাথে ক্যামেলে উঠবে, কিন্তু ক্যামেলে এমন গন্ধ বেরোচ্ছে আমার মন চাইছে না। দেখি ওর সাথে কাকে তুলতে পারি, যদি স্নেহা ওঠে তাহলে স্নেহার সাথে ওকে তুলে দেবো ক্যামেলে। ঠিক আছে? একা একা পারবে না, একা একা পারবে না মা। স্নেহা হ্যান্ডেলটা ধরে থাকবে, ও নাকটা বন্ধ করবে। নাক বন্ধ করে কতক্ষণ থাকবি তুই বোকা? যাচ্ছি, আরে গিয়ে বস। সমুদ্রটা আজকে পুরো একদম পুরীতে এসে না এটাই বেশি মজা লাগে, যে বসে থাকবো আর সমুদ্র দেখবো। আমার বাবা পুরী আসতে খুব ভালোবাসতো। আমার ভীষণ ইচ্ছে ছিল বাবা মা ভাইকে নিয়ে আমি আসবো, সেটা আমার ইচ্ছে পূরণ হয়নি। আমি জগন্নাথ দেবকে বলেছিলাম যে আমি তোমার কাছে নিয়ে আসবো, বাবা মা ভাই সবাই মিলে আমরা একসাথে আসবো। কিন্তু কোনো না কোনোভাবে আমি আসতে পারিনি। আমার বড় মামার সাথে এসেছে, আমার ছোটো মামার সাথে বাবা এসেছে, মানে ফ্যামিলি সবাই মিলে এসেছে, ভাইকে নিয়ে এসেছে, আমার সাথে কখনো আসা হয়নি। তো এটা আমার জীবনে একটা আফসোস যে বাবার সাথে আমি পুরীর সমুদ্র কখনোই দেখতে পারিনি। তো বাবা এসে করতো কি, এরকমই বসে থাকতাম, বাবা জলে নামতো না, ভীষণ ভয় পেতো, মা যেত, ভাই যেত, মামারা যেত, কিন্তু বাবা যেত না। বাবা এরকম বসে থাকতো, মাদের জুতো মারা যেত, আর এখান থেকে সারাদিন সমুদ্র দেখতো, সারাদিন। তো এটা আমিও মনে হয় বাবার থেকেই পেয়েছি। আমারও তাই, এসে বসে থাকতে খুব ভালো লাগে, শুধু সমুদ্র দেখবো আর কিছু না, লোকে কি করছে না করছে এগুলো দেখবো, এতেই টাইমটা কেটে যায়। কি করছিস মাম্মা? হ্যাঁ, সেই একটা ভূত ছিল না, কেটা ছিল, ওর লাইফের মজা ওই ভূতের মতন হয়ে গেছে, যেটা আমরা পাচ্ছি না। সেরকম করে বেঁকে বেঁকে হাঁটতো। আমিও কালকে সকালে এসেছিলাম বালি ঘাটে। করে না মাম্মা এরকম করে, এইসব বালি ঘাটে ইস যা কিছু করবো, আমার ওকে থেকে। সো আমরা রেডি হয়ে নিয়েছি, এবার যাব হচ্ছে দর্শন করতে, জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছি। আর আমি এখানে কুর্তি পরে নিয়েছি, এটা কিন্তু আমার পেজেরই, বাসু পেজের কুর্তি। আর এই হচ্ছে আমার লুক, চুলটা বেঁধে নেবো, চুলটা শোকায়নি, শ্যাম্পু করেছি তো, আর সেজন্য একটু ভেজা ভেজা আছে। আমরা না এসে ঘুমিয়ে পড়েছিলাম, 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, দেন আবার উঠে রেডি হয়ে নিলাম। সকালবেলা তো আমরা যাইনি দর্শন করতে, আমরা ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা যাবো, একটুখানি মানে সন্ধ্যাবেলা একটু ঠান্ডা ঠান্ডা থাকে না, আর ফাঁকাও থাকে, আর সকালবেলা বেশ ভিড় থাকে, দুপুরবেলা মানে ওই টাইমটা রোদও থাকে ভিড়ও থাকে। তো ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য আর গরমটাকে অ্যাভয়েড করার জন্য আমরা সন্ধ্যাবেলা দর্শনটাই বেছে নিয়েছি, সন্ধ্যাবেলা খুব ভালো দর্শন হয়। তো যাই হোক, চলো একদম রেডি হয়ে নিয়েছি, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার বেরিয়ে পড়া যাক। আমরা ইস্টা পেয়েছি টোটো, এদিকে জানো, এদিকে আমি এদিকে বসবো। টোটো করে বেশিক্ষণ লাগে না, টোটো করে 30 টাকা নেয়। হ্যাঁ চলে হয়ে যাবে। টোটো আমাদের অনেকটাই আগে নামিয়ে দিয়েছে, এখান থেকে আবার এক একজন এক এক রকম ইয়ে, আবার এদিকে আবার অন্য টোটো ধরতে হবে এরকম। তো আমরা টোটো নিয়ে নিই, আমরা এখান থেকে হেঁটে হেঁটেই চলে যাচ্ছি মন্দির, অনেকটাই হাঁটা এখান থেকে। সব আল্লাহ আল্লাহ করে সিস্টেম হয়ে গেছে, একবার এই টুকটুকি ধরতে হবে, তারপর আবার অন্য বাড়িতে অন্য টোটো ধরতে হবে। এই যে পুরীর মন্দিরের কাছে চলে এসেছি, সেটা দেখলে আলাদাই মনে একটা শান্তি চলে আসে না? বেটি দেখেছো মন্দির দেখা যাচ্ছে চূড়া? এখন মন্দির চত্বরটা পুরোটাই অন্যরকম হয়ে গেছে। মাঝখানে আমি যখন এসেছিলাম 2023-এ ঠিক শেষে মানে ওই 24-এর আগে আগে, তখনও মানে এতটা কিছু হয়নি, কিন্তু এবার দেখছি একদমই পুরো চেঞ্জ হয়ে গেছে। বা হয়তো হয়েছে, আমরা হয়তো সামনে দিয়ে ঢুকেছিলাম বলে দেখিনি, কিন্তু এবার তো দেখছি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই লাইট পুরো এগুলো ফাঁকা টাকা করে দিয়েছে। হ্যাঁ, আগে দেখিনি অবশ্য, তখন দিনের বেলাতেও এসেছিলাম, রাস্তাটা সেবারই দেখেছিলাম বড় করেছে, কিন্তু এই দিকটা ঢুকিনি, পেছনটা দিয়ে ঢুকিনি, মন্দির আসিনি। হ্যাঁ, রথ কি এখান দিয়ে যায়? এখন যেটা হলো আমাদের সাথে সেটা
হচ্ছে আমরা জানতাম না, সন্ধ্যাবেলাটা বন্ধ থাকে। আমরা ভেবেছিলাম সন্ধ্যাবেলা হ্যাঁ চলো ভাইজানের হাত ধরো, ফাঁকায় ফাঁকায় দর্শন করতে পারবো, কিন্তু দর্শন কিন্তু আমাদের হয়নি। সন্ধ্যাবেলা বন্ধ থাকে। তোমরা যারা ভাবছো যে সন্ধ্যাবেলা আসবে, সন্ধ্যাবেলা ভোগ দেওয়া হয়, আমি জানি 6:30টার মধ্যে খুলে যায়, আমরা তাই জানতাম। যাই হোক আবার 11টার সময় খুলবে, রাত 1টা অবধি থাকবে। তো আমরা রাতের বেলা আবার আসবো। এখন যাচ্ছি আমরা হোটেলে ফিরে, যেহেতু সবাই নতুন জামাকাপড় পরে এসেছে, সবাই আবার জামাকাপড় চেঞ্জ করে অন্য জামাকাপড় পরে আমরা বিচে যাবো, খাবো দাবো, ডিনার যা যা করার করে নেবো। কিন্তু আজকেই দর্শন করবো, রাতের বেলা করবো, ফাঁকায় ফাঁকায় নাকি দর্শন হয়। তো এখন যেহেতু সেবা চলছে সেই জন্য বন্ধ আছে। তো চলো আবার 11টার সময় খুলবে মন্দির, সেই টাইমে আসবো। এটা কি রোজ হয়? না 15 দিন পর পর হয়। আর এমনই কি কোইন্সিডেন্স যে আজকে 15 দিন বাদে পড়েছে। 15 দিনটা আজকে। এটা আমরা জানতাম না, আমি ভাবছিলাম হয়তো সন্ধ্যাবেলায় বন্ধ থাকে। আমরা মোস্টলি সন্ধ্যাতেই আসি, হ্যাঁ টাইমেই আসি। যাই হোক ঠিক আছে। রাত 11টায় দর্শন করার এক্সপেরিয়েন্সটা অন্যরকমই হবে। হ্যাঁ ওটা তো কখনো করে সন্ধ্যাবেলা আমরা দেখেছি। রাতের বেশ হয় একটা, রাতের কি একটা বেশ বলে। হ্যাঁ হ্যাঁ ওটাও নাইট ড্রেস, ওটাও দেখতে পারবো আমরা যদি কপালে থাকে। আমরা আবার রেডি টেডি হয়ে বেরোলাম। এখন একটু মানে একটু করে বৃষ্টি হচ্ছে, কিন্তু কেউ আমরা ছাতা নিয়ে বেরোয়নি। যাই হোক ডিনারও করে নেবো, তার আগে আমরা একটুখানি চা খাবো। ডিনার করার দেরি আছে এখনো। কি মা বলো বলো বলো, জামাটা ছিঁড়ে যাবে দেবো বলেছি তো। আসো আসো, ওই দোকানটায় যাবো। তো আমরা চা খেয়ে নিই, দেন কিছু এটা ওটা খাবো, স্ন্যাক্স ট্যাক্স, তারপরে ডিনারে যাবো। মুড়ি খাবি? বৃষ্টি খাবে ম্যাগি, তো ওখানে বলে দেওয়া হয়েছে ম্যাগি বানাচ্ছে, আর আমরাও খাবো। আর এখানে আপাতত আমি বলছি চাউমিন খাবো, মুড়িকে ঝাল মুড়ি খাবো। ম্যাগি, এই আমাদের ম্যাগিও চলে এসছে। এদিকে আবার বলছি চাউমিন, এদিকে ম্যাগিও চলে এসছে, এদিকে ঝালমুড়ি, আর সামনে সমুদ্র। দারুন দারুন এক ম্যাগি। পাহাড়ে তো ম্যাগি কমন, বাট সমুদ্রে ম্যাগিটা একটুখানি। কি রে ভয় লাগছে? বৃষ্টি প্রচন্ড এনজয় করছে। না না আমরা চা ম্যাগি সব খেয়ে আবার এদিকে হাঁটা ধরলাম, ঝালমুড়িও খেলাম। আর এদিকে এবার আমরা হাঁটছি বিচ বরাবর ধরে। বেশ ভালো লাগছে, ওয়েদারটা এত ভালো আছে না। মানে যখন বেরোলাম বৃষ্টি হচ্ছিল, এখন আমার বৃষ্টি কমে গেছে। মানে ওবেলাও তাই হচ্ছে, যখন বেরোচ্ছি তখন বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরে কমে যাচ্ছে। কিন্তু আমরা বেশ ভালো ঘুরছি, ভালো ওয়েদার। ঠাকুরের জন্য দুধের গামলাগুলো ভালো। বাইনার আর শেষ নেই। নিস না অনেক শখ। মানে এই সাইজটা হবে ধরো গোপালের, ইনকাতেরই ভালো লাগবে। তো স্নেহা দাঁড়ালো গোপালের বাড়ির জন্য জামা নেবে বলে। এগুলো সব ইক্কাত প্রিন্টের আছে। তো আমি বললাম ইক্কাতেরই নে, পুরী থেকে যখন গোপালের নিবি তাহলে ইক্কাতের নে, ভাল লাগে। হ্যাঁ ভাল লাগবে, আমার তো ভালোই লাগবে। এমন না যে ঠাকুর ব্ল্যাক করতে পারবে না। এটাও কি সুন্দর, এই প্রিন্টটা নিতে পারি। সেটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। একটা তোর বাড়ির নেই, একটা আমার বাড়ির নেই। কস্তুরিতে এসছি আমরা, পুরীর কস্তুরিতে, ওটারই ব্রাঞ্চ আর কি। তো নেবো ভাবছি ভাত ডাল আর হচ্ছে চিকেন ডাক বাংলাটাও ভালো হয়। চিকেন ডাক বাংলাটা নিতে পারি, ভালোই হয় এটা। তবে মিষ্টি নেবো না, সবেতে মিষ্টি খাচ্ছে না, মিষ্টি ভালো লাগবে না। তো এটাই আমাদের খাবার দাবার চলে এসেছে ডাল আর চিংড়ি মাছ ছিলে বাটা, সাথে হচ্ছে একটা কি আলু পোস্ত, আর মাটন না সরি চিকেন ডাক বাংলা আছে। ছিলে বাটা, এই ব্যাপারটা বেশ ভালোই লাগছে। দেখা দারুণ লাগছে, ব্যাপারটা দেখতে ভালোই লাগছে। আলু পোস্ত, শুটকি মাছ খেয়েছো? শুটকি মাছ দারুণ। আবার আমাদের মন্দিরে যাওয়ার যেহেতু আছে। হ্যাঁ ডালটা খুব টেস্টি। চিংড়ি মাছটা খাওয়ার জন্য ওয়েট করছি। এই হচ্ছে আমাদের হোটেল শ্রীহরি।
তো যে রেস্টুরেন্টও আছে এখানে বসে কফি টফিও খাওয়া যায়, ক্যাফেও আছে, ভালো বেশ। আমরা আবার রেডি হয়ে নিয়েছি, এসে কাঁচা জামা কাপড়, কাঁচা না, এটা নতুন জামা কাপড়ই পরেছিলাম ঠাকুর দর্শন করব বলে, তো ওটাই পরে নিয়েছি। আর চলে গেল নাকি? না না, আর টোটো তো বলাই ছিল সেই, মানে যে আমাদের নিয়েছিল সেই নিয়ে যাবে। তো চলো এবার অন্তত যেন দর্শনটা পাই ঠাকুরের, কারণ 11 থেকে 1টা অবধি খোলা থাকবে মন্দির। তো আমরা এখন 12টা বাজে, তো আশা করছি দর্শন হয়ে যাবে। চলো দেখি। আমরা চলে এসেছি মন্দিরে দর্শন করার জন্য, আর এই প্রথমবার রাত 12টার সময় আমরা দর্শন করতে এসেছি। এখন ঘড়িতে বাজে 12টা 3। তো এই টাইমে আমরা যাব দর্শন করতে। এটা প্রথমবার বেশ ভালো লাগছে, আর অন্যরকমই লাগছে, কারণ জগন্নাথ দেবের রাতের যে বেশটা সেটাও আমরা দেখতে পারবো, আর সাথে করে ফাঁকায় ফাঁকায় দর্শনও হবে, এবং ভালোভাবে দর্শনটা করে নিতে পারলে ব্যাস, আর কিছু চাই না। এই হচ্ছে মন্দিরে, এখন বেশ ফাঁকা। এখন হয়তো অত ঘুরে ঘুরে ঢুকতে হবে না, না এখন অতটা ঘুরে ঘুরে হয়তো ঢুকতে হবে না। হ্যাঁ 12টা 3, আমি তাই বলছি, রাত 12টা 4। আমরা এইখানে উঠে দেখেছিলাম না, রথের ঠিক পরে পরে এসেছিলাম 7 দিন বাদে। বেশি দিন তো দেরিও নেই রথে। না 10 তারিখে স্নান, 10 না 11 তারিখে স্নান যাত্রা। কি হয়েছে? খুব ভালোভাবে দর্শন হয়েছে আমাদের, মানে এত ভালোভাবে দর্শন করেছি। রাতের বেলা ভিড় কিন্তু হয়, এমন না যে ভিড় হয় না, কিন্তু দর্শনটা ভীষণ ভালো হয়েছে। আর প্রথমে দেখতে পাচ্ছিলাম না, আমরা তো মানে ছোটোখাটো বেটে সেজন্য দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ভাই কোলে কোলে নিয়ে দেখেছি। আমি তো পুরো মানে প্রায় কাদো কাদো অবস্থা হয়ে গেছিলো আমার, যে ভাই কেন বলো তো হয়েছে ব্যাপারটা। আমি অনেকবার গল্পটা বলি, সবাইকেই বলি যে ভাই যখন ছোটো ছিল, মানে অতটাও ছোটো না, ক্লাস 4-এ পড়ে, তখন তোর থেকে আমি লম্বা। এবার আমি ওকে কোলে তুলে নিয়ে ঠাকুরের দর্শন করিয়েছিলাম, জগন্নাথ দেবের দর্শন করিয়েছিলাম। তো সে ওটাই যেন ও আমাকে করালো, কোলে তুলে নিয়ে দর্শন করিয়েছে। তো সেই জন্য সেটা ভেবে আমি তো একটু ইমোশনাল হয়ে গেছিলাম। যাই হোক চলো, টোটো পেয়ে গেছি, এবার বাড়ি যাই, বাকি গল্পটা পরে গিয়ে বলবো। চলো চলো। তুই আমাকে একা করেছিলি, আমি তোকে আর বৃষ্টিকে। হ্যাঁ খুব ভালো দর্শন করে আমরা এলাম। তোমাদেরও বলবো যদি কখনো এরকম পুরীতে আসো, পুরীতে তো বাঙালিরা আসে মানে অগন্তি, মানে কতবার যে মানুষে আসে তার কোনো ঠিক নেই। তো আমি বলবো যে তোমরা রাতের বেলা দর্শন করতে যাও, তবে এতক্ষণ কিন্তু খোলা থাকে না। আজকে যেহেতু ওই যে 15 দিন অন্তর অন্তর ওই যে সেবা দেওয়ার, হ্যাঁ সন্ন্যাসী ভোগের, যেহেতু ওই সন্ন্যাসী ভোগের ওই ব্যাপারটা ছিল 15 দিন অন্তর অন্তর, সেই জন্য সন্ধ্যাবেলা যেহেতু বন্ধ ছিল, সেই জন্য আজকে রাতে মানে রাত 1টা অবধি খোলা ছিল আর কি। কিন্তু অন্যদিন কখন বন্ধ হয়, 10টা 5টা তো বোধহয় বন্ধ হয়ে যায়। কিন্তু খুব ভালোভাবে দর্শন হয়েছে, আর প্রথম দর্শনটা আমি বলবো ভাইয়ের জন্যই হয়েছে। তারপরে তো ভাই ধাক্কা ধাক্কি করে একদম সামনে নিয়ে চলে গেছে, আর ও সাহস দেখিয়েছে বলে আমরাও পেছন পেছন সবাই মিলে গেছি, আর বৃষ্টিকে পুরো একদম মন্দিরের সামনেটাই ওকে নামিয়ে দিয়েছে। তো খুব ভালো দর্শন হয়েছে ভেতরে, খুব ভালো দর্শন করেছি। আর আজকের দিনটা অনেকটা লম্বা ছিল আমাদের, কারণ একটার পর একটা এদিক যাচ্ছি, ওই করছি সেই করছি। আমাদের ট্রিপ মানেই তো এরকম, নিঃশ্বাস ফেলার টাইম নেই। তো যাই হোক, আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতেও ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টেক কেয়ার, বাই বাই, গুড নাইট করে দাও, গুড নাইট।